তো গলদা কেনার ক্ষেত্রে আপনারা আগেও সতর্ক করছি, আবার বলি, এই যে মাথার অংশটায়, এই মাথার অংশের ভিতরে আপনার জেলি ভরে। তো জেলিটারে অনেক সময় ঘিলু কইয়ে এরপর চালাই দেয় শহর এলাকায় আপনারা যখন কিনবেন। ঘুমটা কেমন লাগলো আপনাদের কাছে? ভাল লাগছে? এটা হচ্ছে জেলেদের ঘুম, ঠিক আছে? একটা জেলেবাইদের ঘুম ঠিক এইরকমেরই হয়। সিরিয়াস না, এরকমের কয়েক লাখ মশায় যদি কামড়াইতে, তাহলে এতদিন আপনাদের নিয়ে পৃথিবী ভ্রমণ করা হয়ে যেত। আল্লাহ আমাদেরকে, আলহামদুলিল্লাহ, এইটা যে আল্লাহ আমাদেরকে, মাস্টার গায়ে তেমন বল নাই বাবা, লুস হইলে কাজ হবে। মানে গায়ে বল দেখছেন কি অবস্থা? নাম আছে শাড়ি বা চিংগলদা, এগুলোর গায়ে শক্তি সবসময় থাকে। এরপর সেই ভিডিওতে যদি কোনো রেসপন্স না করেন, তাহলে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে। আসলে কী লাভ, কী ফায়দা যদি একটা ভিডিও করে আপনাদের কাছে একটু লাইক কমেন্ট শেয়ার না পাই? কী লাভ তাইলে বলেন? এত কষ্ট করে সারা রাত উজাগার থেকে ভিডিও বানাই, তো এর থেকে ভাই ভালো লাগে না, বুঝছেন? বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে চলেছি সুন্দরবনের এক অন্যরকম অভিজ্ঞতায়। গভীর রাতের চরগড়ায় মাছ ধরা। সুন্দরবন সবসময় একটু রহস্যে ভরা। দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা ঠিক তেমনই ভয়ঙ্কর আর কৌতূহলে ভরা থাকে। আমরা যখন রাতের অন্ধকারে ট্রলার নিয়ে এভাবে নদীতে নামি, তখন চারদিকে নীরবতা, শুধু শোনা যায় ঢেউর শব্দ আর জালের সাথে পানির খেলা। আস্তে 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 আস্তে। চিংড়ির লাভগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। চরগড়ার জালে ভেসে আসে সুন্দরবনের অনেক সুস্বাদু মাছ। তার ভিতরে অন্যতম থাকে গলদা চিংড়ি, দাতিনা, পোমা, রামসোস। প্রতিটি মাছই এখানে এক একটা সম্পদ। আলহামদুলিল্লাহ। বিশেষ করে গলদা চিংড়ি, যেটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই বিখ্যাত। কিন্তু এই রাতের মাছ ধরা মোটেই সহজ না। আস্তে। সিরিয়াস না, এগুলো পরে, এগুলো মইডি, এগুলো জিএম, ওই শাড়িগুলো জিয়েইবে না, এগুলো তোর মারা যাইবে। অন্ধকারে নদীর তরে এইভাবে মাছ ধরাটা খুবই কঠিন। অনেক সময় আমাদেরকে এই ঢেউর সাথে, তারপর হচ্ছে এই চরের সাথে এবং অন্ধকারের সাথে অনেক যুদ্ধও করতে হয়। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো মশা। অসংখ্য মশা আসে, চারপাশ ঘিরে থাকে। আমি যখন ভিডিও করার চেষ্টা করি, তখন মশার কামড়ে কখনো কখনো হাত পা আমি স্থির রাখতে পারি না। তবুও এই দুঃখ দুর্দশার মাঝেও সুন্দরবনের সৌন্দর্য আর মাছ ধরা জেলেদের জীবনের গল্প আমাকে সত্যি অনুপ্রাণিত করে। চরগড়ার মাছ ধরায় একটা আলাদা আনন্দ আছে। যখন আমরা এভাবে গভীর রাতে টিপ টিপ করা লাইট দিয়ে মাছ ধরি, আর তাতে চলে আসে এভাবে ঝলমলে মাছের শরীর, যখন হালকা একটু পানির ভিতরে মাছের এভাবে শরীর জাগায়, তখন মনে হয় রাতের সব কষ্ট সার্থক হয়ে গেছে। এক একটা মাছ আমাদের পরিবারের স্বপ্নের সাথে জড়িয়ে থাকে, কারণ এইভাবেই হাজার হাজার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। তবে ভয়ও আছে।
রাতে অজগর, বাঘ কিংবা হঠাৎ জলোচ্ছ্বাস অথবা শিয়ালের ডাক। তো আমাদের চরের ওই জায়গা থেকে একদল ধরতে ধরতে আসবে, আবার এই পেশটা থেকেও একজন ধরতে ধরতে আসবে। এই মাছ পয়েন্টে যখন আসবে তখন হচ্ছে মাছ ধরা শেষ। তো যেহেতু এখানে পানি ছিল, সে পানিটা কিন্তু কমে গেছে। কমে যাওয়ার ফলে দেখুন মাছগুলো কত সুন্দর ছট 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 করতেছে। মাশাআল্লাহ, এখানে সব চিংড়ি মাছ, পুরোটাই চিংড়ি মাছ। মাশাআল্লাহ, গলদা চিংড়ি। এটা লুজ মাছটার গায়ে তেমন বল নাই বাবা। লুজ হলে কাজ হবে, মানে গায়ে বল দেখছেন কি অবস্থা। হচ্ছে শাড়ি বা চিং গলদা, এগুলোর গায়ে শক্তি সবসময় থাকে। ক্যামেরা হাতে আমি হয়তো আপনাদের জন্য সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি, কিন্তু ভিতরে ভিতরে প্রতিটা সেকেন্ডেই এক এক ধরনের লড়াই হয় আমার সাথে। তবু একটা কথা সত্যি, সুন্দরবনে এই রাতের মাছ ধরার অভিজ্ঞতা জীবনে একবার না হলেও মানে একবার না দেখলে আপনি মানে এই জীবনটাই বলতে গেলে অসম্পূর্ণ থেকে যাবে। কারণ এই জঙ্গলের রহস্য, নদীর টান আর জেলেদের হাসি সব মিলিয়ে এক একটা অমূল্য স্মৃতি হয়ে থাকবে জীবনে। আপনারা যদি ভিডিওটা উপভোগ করেন তবে অবশ্যই শেয়ার করবেন, আর কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন ছিল। আপনাদের উৎসাহ আমাকে আরও একটি কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করে। তো এই মাছটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে শাড়িগুলো যেন জীবিত থাকে। এগুলো দিয়ে আবার কোরাল মাছের জন্য বড়শি মারা হবে তাই। তো যেহেতু আমাদের ওইখানটাতে পানি কমে গেছে, হচ্ছে এখানে ছোট্ট একটু পানি আছিল, এখানে আইনা মাছগুলো রাখা হয়েছে। মশায় কামড়াইয়ে হ্যাঁ মশাই কামড়ে। ঠ্যাং আর ঠ্যাং নাই, 5 ইঞ্চি ঠ্যাং 20 ইঞ্চি হয়ে গেছে। রামসোস রামসোস মাছগুলো আমাদের এদিকে 1050 টাকা 900 টাকা কেজি চলে, আর এইদিকে নাকি 250 টাকা 300 টাকা কেজি। একটু মহিপুর দৌড়েছে মাছলি মাছ। এই মাছের লোকে ময়ূর দৌড়ে বেশি। সেই মাছ দেয় আমাকে 30 টাকা। হুম, এইটাই। তখন মাছ ধরা একদম শেষ। এখানে ওই ছোট্ট একটা কোষ আছে, কোষটা টানার পর শেষ। আর সব সময়ের মতোই বলি, আপনারা যদি ফ্রেশ এবং 100% তাজা মাছ খেতে চান এবং এভাবে সুন্দরবনের নদীর মাছ খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই সিঙ্গির রুটি পাইতাম। ঢাকার ভিতরে কিন্তু একদম হোম ডেলিভারি পাবেন, আর ঢাকার বাইরে হয়তো বা কুরিয়ারে দেবো এসে পরিবহনের মাধ্যমে। তাই এমন ফ্রেশ এবং তাজা মাছের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। কি অসুবিধা নেই।
আজকের ধরা সব থেকে বড় গলদা এটা। তো গলদা কেনার ক্ষেত্রে আপনারা আগেও সতর্ক করছি, আবার বলি, এই যে মাথার অংশটায়, এই মাথার অংশের ভিতরে আপনার জেলি ভরে। তো জেলিটারে অনেক সময় ঘিলু কইয়ে এরপর চালাই দেয়। শহর এলাকায় আপনারা যখন কিনবেন, বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলের, তারপর হচ্ছে গিয়া ওই যে কি বলো এটাকে, মানে একবারে উত্তর অঞ্চল থেকে যে মাছগুলো আসে, ওই মাছগুলো বেশিরভাগ হচ্ছে এই গলদা চিংড়িতে সব থেকে বেশি পুশ করে। কারণ এদের এই যে উপরের খসিটা অনেক বড় হয়, এই জন্য এরা এই মানে সুবিধাটা পায়। চিংড়ি মাছের ভিতরে সব থেকে দামি চিংড়ি হচ্ছে এটা। আরেকটা আছে রানীবাগদা। রানীবাগদাগুলো একদম গভীর সাগরে পাওয়া যায়, ওগুলো আসলে কুলে আসে না। আর কুলের মাছের ভিতরে বলতে এই এই চিংড়িটার আর কি দাম বেশি। তাই এটার ওয়েট বাড়ানোর জন্য ওরা হচ্ছে এই জেলিগুলো ভরে, ইঞ্জেকশন দেয় আর কি। এখানে ইঞ্জেকশন দিয়ে এরপর হচ্ছে ওয়েট বাড়ায়। তো এগুলো থেকে সবাই একটু সাবধানে থাকবেন চিংড়ি মাছ খাওয়ার ক্ষেত্রে। এবং যদি নদীর হয়ে থাকে তাহলে তো এগুলো করার কোনো প্রয়োজন আসে না। তো এমন তরতাজা মাছ দেখে আপনাদের কেমন লাগতেছে? এখন হচ্ছে ছোট সাইজের গলদাটা। ইন্ডিয়ান মাছ আমার বাংলাদেশে আয় এখন আবার কি আয় ঢাকা গেল তো আমি বন্যি দেব, বড় যত মাছ সব ইন্ডিয়ার। কালা চিংড়ি ঘরে দিয়ে দিনে দর্শক আমাদের মাছ দেখুন, এখানে হচ্ছে পোয়া মাছ, টোমা মাছ এইটা, আর এই হচ্ছে জলঙ্গির। চিংড়ি আবার আর আমাদের এই পরিমাণ হচ্ছে কাঁঠালি চিংড়ি বের হয়েছে, মৌ কাঁঠালি। আর হচ্ছে গলদা চিংড়িগুলো। দেখি কতটুকু হয়। এলসিটাও মিলেই দিয়েছে না? চিংড়ি ঘুরে মাছ হ্যাঁ, যেহেতু ওগুলো হলে এই করে পরিচয় নেবে না। চিংড়ি এমনি ভরা লাগে আউলে শোনাই বাইশে থাকবে আড়াই কেজি না? আড়াই কেজি আমার এলাকার বুড়িগুলো হয়, আমার এলাকার বুড়িগুলো দেখলে ইলিশ খাওয়া মাছ না হয় একটু এক মুঠ দেন। তো দর্শক ফাইনালি যেটা হলো, আমাদের এই যে চিংড়ি মাছ হয়েছে, গলদা চিংড়ি যেটা 2 কেজি 200 গ্রামের মতো। এরপরে এখানে আছে কাঁঠালি, মৌ কাঁঠালি। মৌ কাঁঠালি হয়েছে 2.5 কেজি। এরপরে জলঙ্গির হয়েছে 2.5 কেজির মতো। 1 কেজি 2 কেজির মতো হচ্ছে পোমা। তো এই হচ্ছে টোটাল মাছ আজকের সারা রাত ভর ইনকাম যেটা হয়েছে। আর কিছু আছে টিকটক, সেগুলো খাইতে নেবে। আর এখন এই মাছগুলোকে কেরিং বোর্ডে তারা সংরক্ষণ করবে। এই যে এরা ওই আগে মাছ কিনছে ওই মাছগুলো। তো এইখানে এই মাছগুলো কেনার পর এরা গলাচিপা বা অন্যান্য এলাকায় নিয়ে তারপর হচ্ছে আরেকজন আড়তদারকে দেয়, এরা হচ্ছে ঢাকাতে চালান করে। ঘুমটা কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগছে? এটা হচ্ছে জেলেদের ঘুম, ঠিক আছে? একটা জেলেবাইদের ঘুম ঠিক এই রকমেরই হয়। এদের ঘুম এরকম ট্রলারে বালিশ থাকে না, বিছানা থাকে না, মানে কোনো একভাবে ঘুমায় আসতে থাকে। আর এর নাম হচ্ছে জেলে জীবন। একটাবার কল্পনা করেন, আপনি শহর এলাকায় থাকুন বা আপনি কতটা সুখে আছেন সেটা একবার কল্পনা করুন তার এই ঘুমটা থেকে একটু। আপনি যেই পজিশনে আছেন সেই পজিশনে মন থেকে এমনিতেই আলহামদুলিল্লাহ চলে আসবে। কারণ এই যে ঘুমের অবস্থাটা দেখলেন এইমাত্র, হাড় ভাঙা পরিশ্রম করার পর তারা যখন মোটামুটিভাবে একটু চোখটা বন্ধ করে, তখন মাথার নিচে বালিশ আছে নাকি ইট আছে না তক্তা আছে না শরীরের পিছনে একটা তোষক আছে, জাজিম আছে, এটা তারা অনুভব করে না। তখন তারা যখন চোখটা এরকম বন্ধ করে তখন এমনিতেই সব কিছু, মানে মনের ভিতরে সব কিছু ফিল চলে আসে। হয়তো এটা তাদের কাছে কোনো কিছু না, তারা এটাকে ন্যাচারালভাবে ভাবে আমাদের প্রত্যেকটা জেলে ভাইরা। কিন্তু আমাদের কাছে, যারা আপনাদের কাছে,
যারা দর্শকদের কাছে আপনারা যারা দেখতেছেন, আপনারা ভাবুন এটা কোথায়, মানে এই ফিলটা কোথায়, অনুভবটা কোথায়, অনুভূতিটা কোথায়। সো এই অনুভূতিটা আপনি যদি একদম বাস্তবে নিতে চান তাহলে আপনাকে আমাদের এইসব এলাকায় আসতে হবে, আমাদের এলাকায় আসতে হবে, এভাবে জেলেদের সাথে থাকতে হবে। যেটা আমি এতদিন আগেও দেখছি, যদিও আমরা এখানে উপকূলের মানুষ, আমরা আসলে এগুলা সচরাচর সবসময় দেখি। তো আমাদের কাছে আসলে এটা রেগুলার একটা জিনিস। যেমন আমি বর্তমানে প্রতিদিন রাত্রে 1টার দিকে 2টার দিকে হচ্ছে জেলে তাদের সাথে যাইতে হয়, মাছ ধরতে যাইতে হয়। তো তখন করি কি, আমি বাসায় নাকি আমিও নৌকা এরকম শুয়ে থাকি, সেম কষ্ট আমিও করি, একদম সেম টু সেম। হয়তো হয় কি তারা একটু কষ্ট আমার থেকে বেশি করে, বাট আমি একটু ঘুমে কষ্ট করি। টানা 3 রাত পর্যন্ত আজকে ঘুমাইনি, যেহেতু এখানে মানে এটা হচ্ছে চরমন্তাজ আছি, এখান থেকে সোনার চর আছে বাইরে। তো গভীর সাগরে ইলিশ মাছ ধরতে এই লাস্টে 2 দিন ধরে ইলিশ মাছ ধরছি। তখন হচ্ছে ঘুম তো একবারেই নেই, মেশিন চলে, ঘুমানোর কোনো অপশন থাকে না। তো টানা 3 রাত ঘুমাই নেই, আজকে ঘুমাবো একটু, তাও আবার গড়া দিছে, তো ভিডিও করতে হবে তাই চলে আসলাম। মশায় কামড়াই মনে করেন যদি গুনতে পারতাম তাহলে কয়েক লাখ মশায় কামড়াইছে। আর এইসব মশায় কামড় আপনাদের মতো ধনির দুলালি যারা আছেন, সোনার চামচ মুখে নিয়ে যারা জন্মগ্রহণ করেন, এরকমের কয়েক লাখ মশায় যদি কামড়াইতে তাহলে এতদিন আপনাদের নিয়ে পৃথিবী ভ্রমণ করা হয়ে যেত। যাই হোক, আল্লাহ আমাদেরকে, আলহামদুলিল্লাহ, এইটা যে আল্লাহ আমাদেরকে মানে ওইরকম মশা টশা কামড়াইলে মশা মারিয়া, মানে মশায় খাইয়ে বা মশা মরিয়ে যায়, আমাকে কিছু হয় না ইনশাল্লাহ, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত। তো যাই হোক দর্শক, সেই রাত 3টা থেকে, রাত 3টা না সরি, রাত 1:30 থেকে এখন পর্যন্ত সজাগ এবং কাদার মধ্যে বসে বা ভিডিও করে তারপর আনছি। সো যদি অনুরোধ থাকবে আপনাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে, একটু হলেও মন থেকে একটু ভালো লাগাইতে পারি, আমার এই কষ্টটা সফলতা তাহলে আসবে। তো একটা লাইক করবেন, একটু কমেন্ট করে দিয়েন, বা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, এতটুকু অনুরোধ আপনাদের কাছে। এরপর সেই ভিডিওতে যদি কোনো রেসপন্স না করেন তাহলে আসলে নিজের কাছে অনেক খারাপ লাগে। আসলে কী লাভ, কী ফায়দা যদি একটা ভিডিও করে আপনাদের কাছে একটু লাইক কমেন্ট শেয়ার না পাই, কী লাভ তাইলে বলেন? এত কষ্ট করে সারা রাত উজাগার থেকে ভিডিও বানাই, তো এর থেকে ভাই ভালো লাগে না, বুঝছেন? তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।